আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি জটিল রোগ সম্পর্কে আলোচনা করব, যে রোগটি সাধারণত 40 ঊর্ধ্ব বা 50 অতিক্রম করতে না করতেই অধিকাংশ মানুষেরই হয়ে থাকে। তবে যে কোনো বয়সেই কিন্তু এটি হতে পারে, বিশেষ করে আঘাতজনিত কারণে, যে কোনো অ্যাক্সিডেন্টজনিত কারণে এটি হতে পারে, যেটি গেটে বাত। তো বন্ধুরা, সাধারণত অধিকাংশ পরিবারেই কোনো না কোনো ব্যক্তি এই গেটে বাতে আক্রান্ত। বিশেষ করে যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন, অনেক সময় রুকু দিলে সোজা হয়ে দাঁড়াতে পারেন না, সেজদা দিলে সোজা হয়ে বসতে পারেন না, শব্দ ব্যতীত ওঠা বসা করতে পারেন না, 2 রাকাত নামাজও শেষ করতে পারেন না এই গেটে বাতের কারণে। তো বন্ধুরা, এই গেটে বাতের চিকিৎসা সাধারণত যে কোনো এলোপ্যাথ হোক, আয়ুর্বেদ হোক, সাধারণত বিভিন্ন ঔষধ সেবন করা হয়। তো এই ঔষধগুলো সাধারণত আপনি যতদিন পর্যন্ত সেবন করছেন ততদিনই একটু ভালো থাকে, এরপরে আবার পুনরায় এটি উজ্জীবিত হয়ে যায়। তো বন্ধুরা, একদম স্থায়ী সমাধানের জন্য আপনি ফিরে আসুন প্রকৃতির দিকে। প্রকৃতি আপনার পরম বন্ধু হিসেবে আবির্ভূত হবে এবং খুব দ্রুতই আপনাকে স্থায়ীভাবে সমাধান দিয়ে দিবে। তো বন্ধুরা, যেহেতু এই বিষয়টি খুব জটিল বা কঠিন, এমন নয় যে এই গেটে বাতের কারণে কোনো রোগী মারা যায়, এমন নয়। তবে এটি শুরুতেই যদি আপনি এই চিকিৎসাটা গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি অথবা আপনার পরিবারে যে কেউ আক্রান্ত হলে এটি ব্যবহার করলেই আরোগ্য লাভ করবে। তো বন্ধুরা, এটি অন্য কোনো ভেষজ নয়, আপনাদের সুপরিচিত ধুতুরা। বন্ধুরা, এই ধুতুরার পাতার রস, এটি আক্রান্ত এই স্থানভেদে পরিমাণটা নির্ণয় করবেন। যদি আক্রান্ত গেটে বাত আপনার সমস্ত শরীরে গিটে গিটে হয়ে থাকে, তাহলে 10 গ্রাম পরিমাণ ধুতুরার পাতাকে রস করে 10 গ্রাম পরিমাণ তারপিন তেল, 10 গ্রাম পরিমাণ সরিষার তেল হালকা আঁচে গরম করে আক্রান্ত স্থানে মালিশ করবেন। নিয়মিত মালিশ করার ফলে দেখবেন দ্রুতই আপনার এই আক্রান্ত স্থান আরোগ্য লাভ করছে। আপনার এই গেটে বাত, আপনি যে উঠলে দাঁড়ালে বসতে পারেন না, যেরকম দাঁড়ালে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, বা নামাজ কালাম পড়তে সমস্যা হয়, এই সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করবেনই। তবে বন্ধুরা, একটি কথা না বললেই নয়, 2-4 দিন ব্যবহার করেই হতাশ হবেন না প্লিজ। এটি 15 থেকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন, দেখবেন অবশ্যই আপনার পরিবারের যে কেউ এই রোগে আক্রান্ত হোক না কেন, সে অবশ্যই সুস্থতা লাভ করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।